و مشروع بود. ইরানে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ১৪ জুন এই পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ৪ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। তবে এই পাল্টা হামলা করেই থামছে না ইরান। ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ১৪ জুন রাতে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। বার্তা সংস্থাটি ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানায়, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এদিকে ইসরায়েলও জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবেই। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ১৪ জুন তাদের সেনাপ্রধানের সঙ্গে একটি সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলে তেহরান পুড়ে যাবে। এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত ২০ জন কমান্ডারকে হত্যা করেছে। ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছেন। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ما در 2-3 شب قبل هم یک کار کاملا قانونی و مشروع بود. کاری که نیروهای مسلح ما کردن کمترین مجازات برای رژیم غاصب صهیونی در برابر جنایت‌های حیرت آور اون رژیم بود. رژیم خون آشام، رژیم گرگ صفت، سگ هار آمریکا در منطقه که چرا در مقابل رژیم اونچه که منطقی است، اونچه که معقول است، اونچه که درست است به نظر تصمیم گیران نظامی و سیاسی در وقت خود، در هنگام خود انجام میگیرد، کما اینکه انجام گرفت.